উত্তাল পরিস্থিতি বাংলাদেশে, আর তার আঁচ এসে পড়েছে ভারতেও। আর এই পরিস্থিতিতে রাজ্যের জেলাগুলি থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছে একের পর এক বাংলাদেশি নাগরিক। সূত্রের খবর, গোপনে নাশকতার ছক কষতে গিয়ে বাংলার বিভিন্ন জেলায় গোপন আস্তানা গেড়েছে বাংলাদেশি জঙ্গিরা, আর তাতে করে রোজই কেউ না কেউ গ্রেপ্তার হচ্ছে। এর মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া থেকে ধৃত বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তারি নিয়ে কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে প্রশাসনের। অন্যদিকে টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে এদেশে লোক ঢোকাচ্ছে খোদ এদেশের দালালরাই। মোটা টাকার বিনিময়ে গোপনে তৈরি করে দেওয়া হচ্ছে ফেক আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট। আর এই জাল আইডি কার্ড তৈরি করার মূল পাণ্ডাকে গ্রেপ্তার করলো বাংলার পুলিশ। জাল নথি বানিয়ে বাংলাদেশিদের বাংলায় আশ্রয় দেওয়ার কাজ করছিল তারা। এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র নেই তো? তা জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সমীরের তৈরি করা ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে বারাসাত নবপল্লীতে থাকছিলেন বাংলাদেশি নাগরিক শিখা দাস ও তার মেয়ে শর্মী দাস। এই দুজনকেও গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ। রূপককে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জানতে পারে সুব্রত বিশ্বাস এবং তমাল হালদার নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ, যাদের নাম জানা যায়। আর এ নিয়ে ধৃতের বাবা সুদেব বিশ্বাস কি বলছেন শুনবো। আমি কিছুই জানি না। কবে গ্রেফতার করেছে? গতকাল। কেন, কি কারণে গ্রেফতার করেছে? জানি না আমি কিছু। কি করতো আপনার ছেলে? কি করতো? জেরক্সের দোকান। কতদিন ধরে? অনেকদিন। বলছি ফেক আধার কার্ড দিয়ে বাংলাদেশিদের ওইসব আমি জানি না কিছু। সেসব কিছু জানা নেই। ওই সম্বন্ধে আমি কিছুই জানি না। পুলিশ এমনি এখন কিছু জানালো? পুলিশ কিছু জানালো? সেটাও আমি জানি না। এই জেরক্সের দোকান কতদিন ধরে চালায়? তা 8-10 বছর হয়ে গেছে। 8-10 বছর। এই কোভিডকালে যে সমস্ত বাংলাদেশিরা এসছে তাদেরকে আধার কার্ড করে দেওয়া হয়েছে, একাধিক ব্যক্তিকে আমি এই আধার সম্বন্ধে কার্ড করে দেওয়া হয়েছে। সেই যে গ্যাং অ্যারেস্ট হয়েছে, সেই গ্যাংয়ের সাথে যুক্ত ছিল আপনার? আমি এই সম্বন্ধে কিছুই জানি না। আমি রাজমিস্ত্রির কাজ করি, সকালে চলে যাই, বিকালে বাড়ি আসি। এছাড়া আমি কিছুই জানি না। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ভরত কুণ্ডু কি বলছেন শুনবো। ছিলাম না, হ্যাঁ, এমনি আধার কার্ড ফার্ডের কাজ করতো। কতদিন ধরে করতে এটা? দীর্ঘদিন হয়েছে, অনেক দিনই হয়েছে। এমনি আধার কার্ডের সাথে কি করা হতো? কিছু কাদের আধার কার্ড কিছু জানতো? আধার কার্ড তো সে আমাদেরও আধার কার্ড ফোন লিঙ্ক করেছে, ফোন লিঙ্ক করে, হ্যাঁ। এইসবগুলো করতো। কতদিন ধরে করতো? এগুলো অনেক দিনই করেছে। এগুলো তো কমন ব্যাপার, যেটা পুলিশ কবে গ্রেপ্তার করেছে পুলিশ এসে? তো সঞ্চিত কালকে কী কারণে গ্রেপ্তার করেছে জানেন তো? শুনলাম তো আধার কার্ডের ব্যাপার। যারা বাংলাদেশ থেকে আসতো তাদেরকে আধার কার্ড বানিয়ে দিত, ফেক আধার তাই? কার্ড। এটাই তাদের তাদের তো অভিযোগ। সেটা তো আমার জানা নেই। সেটা আমি জানি না। যে আপনাদের কাছে ফোন লিঙ্ক করতে কত টাকা নেয়? হ্যাঁ, সামান্য 80 টাকা না কত নিত। আচ্ছা, কোথায় দোকান ছিল না? হৃদয়পুর। ওখান থেকে গ্রেপ্তার করেছে কালকে। তাও বলতে পারবো না, আমি তো এখান দিয়ে যাচ্ছিলাম, শুনলাম, তারপর আমি এখানে দাঁড়ালাম। পুরী থেকেই 5 জনকে গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ। এই চক্রের অন্যতম সদস্য সমীরকে আগেই গ্রেপ্তার করেছিল বারাসাত থানার পুলিশ। সমীরের সাগরেদ ছিল এই রূপক মণ্ডল। আইনজীবী এজামান কি বলছেন শুনবো। দেখুন, একটা জিনিস হচ্ছে বারাসাত পিএস কেস নম্বর 17/25, যেটা ইনিশিয়ালি বেশ কিছুদিন আগে স্টার্ট হয়েছিল, এবং এই কেস রেফারেন্সে প্রথমে সমীর দাসকে অ্যারেস্ট করা হয় এবং তার সূত্র ধরে অনেককেই অ্যারেস্ট করা হয়েছিল। আজকে মোট 5 জন আসামিকে অ্যারেস্ট করে লার্নেট সিজিএম কোর্ট বারাসাতে প্রোডাকশন করা হয়। তাদের মধ্যে 2 জন মহিলা ছিল, একটা নাম হচ্ছে শিখারানী দাস আর একজন হচ্ছে শর্মী দাস। এদের বিরুদ্ধে ভারতীয় বিদেশি আইনে অর্থাৎ 14 এবং 14C ধারায় এদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এছাড়া বিএনএস অ্যাক্ট, ভারতীয় ন্যায় সংহিতার যে সমস্ত সেকশানগুলো অন্য আসামিদের ক্ষেত্রে ছিল, এদের ক্ষেত্রেও সেম আছে, শুধু অ্যাডিং সেকশান হিসেবে সেকশন 14 অ্যান্ড 14C অফ দ্য ফরেনার অ্যাক্ট আছে। এছাড়া যে 3 জন বা পুরুষ আসামিকে অ্যারেস্ট করা হয়েছিল, রূপক মণ্ডল, তমাল হালদার এবং সুব্রত বিশ্বাস, এদের সকলকে মোট 7 দিনের পিসি প্রেয়ার করেছিল আইও। তার মধ্যে লার্নেট কোর্ট সমস্ত দিক বিচার বিবেচনা করে 5 দিনের পিসি অ্যালাউ করে, এবং ইন রেসপেক্ট অফ দ্য ফিমেল রিকোয়েস্ট অর্থাৎ মহিলা আসামিদের ক্ষেত্রে তাদের জেল হেফাজতের নির্দেশ দেয়, আর এদের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এবং এছাড়াও ইন অ্যাডিশন আমি একটু বলে নিই, রফিকুল ইসলাম এবং নুরুল ইসলাম বলে 2 জনকে এই কেস কারেকশানে সোন অ্যারেস্টে প্রেয়ার করেছিল আইও, সেটা অ্যালাউ হয়েছে। এরাও ভারতীয় বাংলাদেশি নাগরিক বলেই পরিচিত, এবং তাদেরকে আগামীকাল প্রোডাকশন করা হবে এই আদালতে। শুক্রবার মোট 5 জনকে বারাসাত আদালতে তোলা হয়। আর এই নিয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথের একটি প্রতিবেদন আমরা দেখব।
দেখো, জাল পরিচয়পত্র তৈরি করে দেওয়া এবং সেই জালপত্র পাওয়ার অভিযোগ, মূলত এই দুইটি অভিযোগে মোট 5 জনকে গ্রেপ্তার করেছে বারাসাত থানা পুলিশ। আমরা যদি দেখি যে গতকালকে রূপক মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি ভুয়ো নথি দিয়ে তিনি ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স তৈরি করে দিচ্ছেন। এরকম একটি অভিযোগের ভিত্তিতে প্রথমে রূপক মণ্ডলকে গ্রেপ্তার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে সুব্রত বিশ্বাস এবং তমাল হালদার নামে আরও 2 জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে 2 মহিলার নাম আসে, যেই 2 মহিলা অবৈধ অনুপ্রবেশের অভিযোগ ছিল, যারা বাংলাদেশ থেকে ভারতে আসে এবং ভারতে এসে ভারতীয় পরিচয়পত্র তারা সংগ্রহ করে। এরকম একটি অভিযোগ হচ্ছে। মোট এই অভিযোগে মোট 5 জনকে গ্রেপ্তার করা আছে এবং 3 পুরুষ এবং বাকি যেই 2 জন মহিলা আছে তাদের মধ্যে একজন হচ্ছে শিখা দাস এবং আরেকজন হচ্ছে শর্মী দাস, যারা সম্পর্কে মা এবং তার মেয়ে। আমরা দেখলাম যে গতকালকে প্রথমে এই রূপক মণ্ডলকে গ্রেপ্তার করা হয়, তারপরে তার যে 2 সাকরের একজন হচ্ছে তমাল হালদার, আরেকজন হচ্ছে সুব্রত বিশ্বাস, তাকে গ্রেপ্তার করা হয় এবং তারপরে সেই 2 মহিলা বাংলাদেশের অনুপ্রবেশের অভিযোগ উঠেছে, তাদেরকে গ্রেপ্তার করা এবং পরবর্তীতে তাদের বারাসাত আদালতে তোলা হয় এবং যাদের বিরুদ্ধে এই ভুল জাল নথি তৈরি করে দেওয়ার অভিযোগ, তাদেরকে পুলিশ 5 দিনের হেফাজতে নিয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চাইছে যে আর কারা কারা এই চক্রের সাথে জড়িত এবং বাকি যেই 2 জন মহিলা, একজন হচ্ছে শিখা দাস এবং শর্মী দাস, তাদেরকে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে। তুমি জানো যে কিছুদিন আগেই সমীর দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল বারাসাত থানার পুলিশ এবং তাকে নবপল্লী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এই সমীর দাসকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু চাঞ্চল্যকর তথ্য আসে যে বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে ভারতে এসে বসবাস করছে তাদেরকে ভারতীয় নথি সংগ্রহ করে দেওয়া, অর্থাৎ সে আধার কার্ড হোক কিংবা জাল ড্রাইভিং লাইসেন্স হোক কিংবা ভোটার আইডেন্টিটি কার্ড হোক। তো এই অভিযোগে কিন্তু সমীর দাসকে গ্রেপ্তার করা হয় এবং এই সমীর দাসের সঙ্গেই কিন্তু এই যে গতকাল যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়ার অভিযোগ, সেই চক্রেরই কিন্তু সদস্য এই 3 জন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সাথে আর কারা কারা রয়েছে, কারণ পুলিশের অনুমান যে এই চক্রের হাত যথেষ্ট লম্বা এবং অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে এই চক্রের আর কারা কারা সদস্য আছে, তারা কোথায় কোথায় রয়েছে এবং কাদেরকে এখনো পর্যন্ত ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়া হয়েছে, তার সবটাই কিন্তু জানার চেষ্টা করছে এই তদন্তকারী কর্মকর্তারা। জাল আইডি কার্ড তৈরি করার মূল পাণ্ডাকে গ্রেপ্তার করলো বাংলার পুলিশ। জাল নথি বানিয়ে বাংলাদেশিদের বাংলায় আশ্রয় দেওয়ার কাজ করছিল তারা। এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র নেই তো, তা জানতেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সমীরের তৈরি করা ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে বারাসাত নবপল্লীতে থাকছিলেন বাংলাদেশি নাগরিকরা। এদের 2 জনকেও গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।